এখন দেখো ফাংশন লিখতে গিয়ে আরও বেশ কয়েকভাবে লিখে যায়, সেই বিষয়গুলোই এখন চলো একটু এক্সপ্লোর করি। তো প্রথমেই ধরো তুমি একটা করলা, যে কী বলে এটাকে, তুমি মনে করো যে বয়সের একটা ক্যালকুলেটর তুমি বানাবো, ওকে। তো এই ফাংশনটা তুমি যদি বানাও তাহলে তুমি নাম দাও যে ফাংশন, তাহলে এই ফাংশনে একটা নাম দাও যে মাই এইজ। তারপরে তুমি হচ্ছে যে এই ফাংশনটা কাজটা করবে এরকমভাবে, কেউ যদি তার হচ্ছে বার্থ ইয়ারটা বসাই দেয় তাহলে হচ্ছে তার কি জিনিসটা রেজাল্টটা চলে আসবে, যে বার্থ ইয়ার দিলেই তার ইয়ার চলে আসবে, কি বলে বয়সটা চলে আসবে। তো আসুক, তো তুমি তাহলে লিখে দাও যে বার্থ, এখানে একটা প্যারামিটার দিয়ে দাও বার্থ ইয়ার, ওকে। তারপরে তুমি কোড ব্লক দিয়ে দাও। তো কার্লি ব্রেকারের ভিতরে তুমি সহজে বলে দাও যে লেট বর্তমান বছরটাকে নিয়ে যাও, কারেন্ট ইয়ার কত 2021, অ্যান্ড তারপরে হচ্ছে লেট এইজ বা কনস্ট্যান্ট যাই দাও। তো তুমি যেটা হবে কারেন্ট ইয়ার থেকে মাইনাস হবে বার্থ ইয়ারটা, ওকে। তো এটা যদি এরকম হয় তাহলে তুমি রিটার্ন করে দাও। রিটার্ন কাকে করবা? এই জিনিসটাকে রিটার্ন করবো, অর্থাৎ এইটার যে ভ্যালু এইখানে এসে বসে যাবে, আর এই ভ্যালুটাই হচ্ছে ফাংশনের মূল রেজাল্ট, ওকে। তো তার মানে কেউ যদি এখানে তার বার্থ ইয়ারটা বসাই দেয় এবং এই ফাংশনটাকে যদি আমরা কল করি তাহলে এই পুরা প্রোগ্রামটা, অর্থাৎ এটার রেজাল্টটা আমরা ওইভাবে পেয়ে যাব, ঠিক আছে। তো এটা কীভাবে কল করে, এভাবে কল করা যায়, তুমি ভেরিয়েবল নিয়ে করতে পারো, সরাসরি কল করতে পারো। তো আমি সরাসরি কল করে দিলাম যে কনসোল লগ, তারপরে ওই যে আমার যে ইয়েটা কী বলে ফাংশনের নাম কি মাই এইজ, তারপরে ফাংশন যেহেতু অতএব এখানে প্যারেন্থেসিসটা সাথে দিয়ে দিতে হবে, এবং এর ভিতরে তুমি তোমার প্যারামিটারটা বসাই দাও, ওকে। তোমার যার নিজের বার্থ ইয়ারটা এখানে বসাই দেখো কাজ করে কি না। তো আমি দিলাম 1980, তারপরে আমি ব্লক শেষ করে দিলাম। দেখো রেজাল্ট 41, আমি একটু বড় করে দিই, 41 চলে আসছে, দেখছো। এখন আসো আমি যদি 2016 দিই তাহলে রেজাল্ট চলে আসছে। সো এই যে এরকম চলে আসলো, তো এই যে মানে বিষয়টা পুরা একটা ফাংশনের নাম দিছো, তারপরে হচ্ছে কী দিছো, এখানে হচ্ছে প্যারামিটার দিছো, তারপরে হচ্ছে এখানে তুমি কী বলছে, এখানে কোড ব্লকগুলো দিয়ে দিছো, মানে কোড ব্লকের ভিতরে তোমার যে প্রোগ্রামটা এখানে তুমি সেট করে দিছো, দেন তারপরে তুমি এটাকে প্রিন্ট করছো, তুমি কিন্তু রেজাল্ট পেয়ে গেছো। তো এটাই হলো একটা সিস্টেম। তো এই সিস্টেমটাকে আসলে বলে কি জানো, যে এটাকে বলে, তুমি যেহেতু বলে দিছো এখানে ফাংশনের নামটা, এখানে বলে এটাকে বলে ডিক্লারেশন। ডিক্লার মানে ঘোষণা দিছো যে তুমি এটা একটা ফাংশনের নাম শুদ্ধ সব কিছু বলে দিছো, এখানে একটা ডিক্লেয়ার করে দিছো, হ্যাঁ, এটাই ফাইনাল, ওকে। তো এছাড়াও আর একটা জিনিস করা যায়, এটা হচ্ছে তোমার এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন কী জিনিস এটা তো জানো, তো এটা এক্সপ্রেশন আর কিছুই না, যে এটা হচ্ছে যেটা একটা রেজাল্ট প্রডিউস করে, দ্যাট মিনস যার একটা ভ্যালু আছে, ওকে। অ্যাট দ্য এন্ড এটা একটা ভ্যালু পাওয়া যায়। তো এই যে এরকম ভ্যালু পাওয়া যায় এরকমওয়ালা একটা ফাংশনকে কীভাবে লেখা যায়, তো এটা হচ্ছে এক্সপ্রেশনস, ওকে। ওকে, তো এটা এই দেখো পুরা প্রোগ্রামটাকে একটা কাজ করো, তুমি যদি এরকম করো, এই যে পুরা প্রোগ্রাম, এটা তো একটা রেজাল্ট আসছে, এই রেজাল্টটাকে তুমি যদি একটা ভেরিয়েবল বা কনস্ট্যান্টের ভিতরে নিয়ে যাও, তুমি ধরো ক্যালকুলেটার একটা নাম দিলা, হ্যাঁ, যে মাইকেল অথবা এইচ ক্যালকুলেটার, তুমি একটা কনস্ট দিয়ে লিখলা যে এইচ ক্যালকুলেটর, ওকে। তারপরে তুমি কি করলা, এই পুরো প্রোগ্রামটাই এর ভিতরে নিয়ে গেলা। আমি বললাম যে এটা একটা ফাংশন, বাট ফাংশনের কোনো নাম দিলা না, তার ভিতরে প্যারামিটারটা দিয়ে দিলা মাই, অর্থাৎ বার্থ ইয়ারটা এখানে বসাই দিলা, বার্থ ইয়ার, ওকে। দেন তারপরে যা হুবহু যা ছিল ওই যে কোড ব্লকের ভিতরে পুরোটা নিয়ে আসো, ঠিক আছে। এখন দেখো জিনিসটা কাজ করে কিনা, ওকে। তো এই এখন যদি কাজ করে তাহলে কীভাবে বুঝবো কাজ করে কি না, তো কনসোল লগ দিয়ে প্রিন্ট দাও, কনসোল লগ, তুমি হচ্ছে কি এচ ক্যালকুলেটর, তো এই এচ ক্যালকুলেটরে তুমি হচ্ছে কনসোল লগ, তারপরে হচ্ছে এচ ক্যালকুলেটর। তো এইভাবে জিনিসটা এইভাবে করতে পারো, জাস্ট দেখার জন্য দেখা যে লেট, আচ্ছা যেভাবে করতেছিলাম এভাবেই করি, আর ঝামেলা করে লাভ নাই। ধরো এটা হচ্ছে এরকম এজ ক্যালকুলেটর, তো এই পুরো এজ ক্যালকুলেটরটা এটা আসলে একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ভিতরে পুরো ফাংশনটাকে আমি ক্যাপচার করে ফেলছি, হ্যাঁ, এই কন্টেন্টের ভিতরে নিয়ে গেছে। তো এটা এখন তাহলে এইটা আমার প্রিন্ট দিলেই হয়ে যাচ্ছে। তো লেখো যে এর ভিতরে এজ ক্যালকুলেটর,
তার মানে জিনিসটা রেজাল্টে চলে আসবে যতক্ষণ পর্যন্ত না আমরা প্যারামিটারটা দিছি। ওকে, এখন দাও 2016, দেখছো এই যে রেজাল্ট চলে আসছে। তার মানে তুমি দুইভাবে জিনিসটা কাজ, মানে এই এস ক্যালকুলেটরটা তুমি দুইভাবে বানিয়েছো, একবার ডিক্লেয়ার করে অর্থাৎ যে ফাংশনের নাম দিয়ে, আরেকবার করছো কি তুমি আবার সেম জিনিসটাই করছো, তুমি এইবার তুমি নাম দেও নাই, নাম না দিয়ে সরাসরি ফাংশনের যে ভ্যালুটা এটা এখানে একটা কনস্ট্যান্টের ভিতরে নিয়ে আসছো, জাস্ট শুধু এখানে বলে দিছো ফাংশন, তারপরে অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখে প্যারামিটার এবং তার যে কোড ব্লকটা এখানে বসাই দিছো। কিন্তু তাতে জিনিসটা কী হয়েছে, এখানে ফাংশনের নামটা লেখা লাগে নাই। আর এই যে ফাংশনের নামটা লেখা লাগে নাই, এই জিনিসটাকে আরেকটা নাম আছে, এটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। ওকে, তো আশা করি এই জিনিসটা মানে প্যাচ লাগবে না। তো তোমার আসলে যেটা ভালো লাগে এটাই ব্যবহার করো, অসুবিধা নেই। তবে এই জিনিসটা সুবিধাজনক ব্যবহার করতে, যে পুরো ফাংশনটাকে বারবার এই যে নামও দেওয়া লাগলো না ফাংশনের, প্লাস হলো পুরো ফাংশনের যে রেজাল্টটা এটা একটা কনস্ট্যান্ট বা ভেরিয়েবলের ভিতরে তুমি নিয়ে গিয়ে যে কোনো সময় তোমার ইচ্ছা মতো তুমি ব্যবহার করতে পারতেছো। তার মানে জিনিসটা দেখো, একটা ফাংশন লিখতে হয়, ফাংশন দিয়ে বলে দিবা তার নাম, তারপর একটা প্লেস হোল্ডার নিবা। এই প্লেস হোল্ডার মানে হচ্ছে এখানে একটা ভেরিয়েবল বসাই দিবা, কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় প্যারেন্থেসিসের ভিতরে এটাকে বলে প্যারামিটার। এই প্যারামিটারগুলো তুমি এর ভিতরে দিয়ে দেবে, তারপরে কোড ব্লকের ভিতরে তোমার যা করণীয় সেটা তুমি করবা, তারপরে এটাকে রিটার্ন করে দিবা। ঠিক আছে, তো সেম জিনিসটাই কাজ করে তুমি একবার নাম দিয়ে করছো, এটাকে যদি নাম দিয়ে করো তো এটা বলে ফাংশন ডিক্লারেশন, আর যদি নাম দিয়ে না করো সেটাকে বলে অ্যানোনিমাস বা ফাংশন এক্সপ্রেশন। ওকে, তো এই ভিডিওটা এখানেই থাকলো, নেক্সটে দেখা হবে আরেকটা ফাংশন রিলেটেড ভিডিও।